घर में विपत्ति आए तो घर का बर्तन नहीं बेचते, नया काम ढूंढते। गवर्नमेंट बर्तन बेच रहा है, हम लोगों बेच रहा है, सर्विस बेच रहा है। हमारी जब फाइनेंस मिनिस्टर जब पार्लियामेंट में जाती है तो सबसे बड़ा झूठ ये बोलती है कि आज तक जो पब्लिक सेक्टर नॉर्मल पब्लिक को जो सर्विस दे रही है वो बहुत ज्यादा दाम पे देती है, जो सरासर गलत है। 12 रुपया जो प्रीमियम लोग चार्ज करते हैं, 2 लाख का कवरेज देते हैं, वो प्राइवेट सेक्टर आपको नहीं देती है, वो आज भी पब्लिक सेक्टर ही आपको प्रोवाइड करती है। जिपना एक्ट वाज पास्ड इन पार्लियामेंट बाय ब्रूट फोर्स। कोई कोनो कनसेंसास छिलो ना, कोनो कंसल्टेशन छिलो ना। वी वर एम्बुश्ड, वी वर एब्सोल्युटली एम्बुश्ड। যখন আপনি 4টে কোম্পানিকে বিক্রি করে দেওয়া ভাবছেন তো প্রাইভেট কি চাইবে? তারা মুনাফা চাইবে, তারা কিন্তু মানুষের জন্য কোনোদিন ভাবে না। এটাই হচ্ছে প্রাইভেটাইজেশনের বড় ইল ইফেক্ট। সেখানে কিন্তু যদি প্রাইভেট কোম্পানি থাকে তারা কিন্তু পুরোপুরিভাবে নিজেদের মুনাফাটাই দেখবে। এটা কিছু না, জাস্ট আ সিম্পল কনস্পিরেসি টু ব্রেক দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। PSU is representing public sector in all the government companies. We are representing public. আজ সারা দেশের 54,000 সাধারণ বীমা কর্মচারী 7,000-এরও বেশি অফিস বন্ধ করে এর প্রত্যেক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে। এই আমরা আশা রাখছি যে আমরা আমাদের দাবি আদায় করে নিতে পারবো। যদি না পারি তাহলে ধাপে ধাপে আমাদের আন্দোলন আরো বৃহত্তর ক্ষেত্রে এগিয়ে চলে যাবে। কেন্দ্রীয় সরকার 54 মাস অতিক্রান্ত সত্ত্বেও ব্যাংক এবং LIC তারা তাদের বর্ধিত বেতনক্রম সংশোধন পেয়েছে, আমরা পাইনি। আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্পকে ধ্বংস করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমাদের দাবিপত্র মীমাংসা হচ্ছে না। 54 মাস হয়ে গেল ভাবুন। সেখান থেকে দাঁড়িয়ে আমরা রাস্তায় নেমেছি, এরপর আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবো। নমস্কার, বঙ্গভূমি লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রজ্ঞা পারমিতা এবং এই মুহূর্তে আমি রয়েছি পার্ক স্ট্রিটের মিডলটন স্ট্রিটে। রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমার সর্বস্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি বকেয়া রয়েছে 54 মাস ধরে। এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলে বিস্তারিতভাবে জেনে নেব। আজ সারা দেশের 54,000 সাধারণ বীমা কর্মচারী 7,000-এরও বেশি অফিস বন্ধ করে এর প্রত্যেক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে। এই আমরা আশা রাখছি যে আমরা আমাদের দাবি আদায় করে নিতে পারবো। যদি না পারি তাহলে ধাপে ধাপে আমাদের আন্দোলন আরো বৃহত্তর ক্ষেত্রে এগিয়ে চলে যাবে। আমার নাম শ্যামল দাস, JFTUর পক্ষ থেকে আমি বলছি, অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ইস্টার্ন জোনের জয়েন্ট সেক্রেটারি। আজকে আপনাদের এই একদিনের যে ধর্মঘট, এর বিষয় বলুন। অ্যাকচুয়ালি আমাদের 54 মাস অতিক্রান্ত হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার 54 মাস অতিক্রান্ত সত্ত্বেও ব্যাংক এবং LIC তারা তাদের বর্ধিত বেতনক্রম সংশোধন পেয়েছে, আমরা পাইনি। তার জন্য আমরা এর আগে একদিনের ধর্মঘট পালন করেছি, আজকে দ্বিতীয় দফায় একদিনের ধর্মঘট পালন করছি। ধর্মঘট পালন করেছিলেন, সেটা কীরকম সাড়া পেয়েছিলেন? পুরো সারা ভারতবর্ষব্যাপী আমাদের এই JFTUর ডাকে আমাদের পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্সের জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়ন হয়েছে। সব কটা অ্যাসোসিয়েশন এর মধ্যে যুক্ত আছে, তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর দেয়নি। তার জন্য বাধ্য হয়েছি আমরা দ্বিতীয়বারের এই স্ট্রাইকে বিফোর বাজেট। আপনারা জানেন 31 তারিখ থেকে বাজেট সেশন শুরু হচ্ছে, এখনও পর্যন্ত সরকারের থেকে কোনো সদুত্তর আসেনি। কি দাবি রয়েছে আপনাদের? আমাদের প্রথম হচ্ছে, আপনারা জানেন কি ইয়ং যে ছেলেরা যাদের ঢুকছে আমাদের ইন্ডাস্ট্রিতে, মূল দাবি হচ্ছে তাদের NPS। এই NPSটা আমরা ইমিডিয়েট উৎকে স্ক্র্যাপ করতে চাইছি। 1995-এর যে পেনশন স্কিম আছে তার মধ্যে তাদেরকে নিতে হবে, প্লাস 54 মাস বেতন বৃদ্ধি এবং প্ল্যান করে এই যে সরকারি জিপসা যে সংস্থাগুলো 4 PSU এদেরকে যে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে, তারই প্রতিবাদে স্ট্রাইক। এরপরে আর কি পরিকল্পনা রয়েছে কার্যকরী না হলে? আজকে 54,000 কর্মচারী একদিনের ধর্মঘট পালন করছেন, এই নিয়ে দ্বিতীয় দফায় করলাম। এরপরে ধাপে ধাপে বাজেট সেশনের পর আমরা লাগাতার ধর্মঘটের দিকে যাব JFTUর আন্ডারে। কর্মচারীরা রাস্তায় কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। সাধারণ বীমা কর্মচারীরা রাস্তায় কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। সাধারণ বীমা কর্মচারীরা রাস্তায় কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। দেশ জুড়ে সাধারণ বীমায় একদিনের ধর্মঘট সফল করুন। দেশ জুড়ে সাধারণ বীমায় একদিনের। আমার নাম তপন মিত্র,
আমি ন্যাশনাল ইন্স্যুরেন্সে চাকরি করি, ন্যাশনাল জেআইসিতে চাকরি করি এবং আমাদের জয়েন্ট ফোরাম থেকে আমরা এই প্রোগ্রামটা নিচ্ছি এবং এটা জয়েন্ট ফোরামের কনভেনার হিসেবে না, আমি জয়েন্ট ফোরামের একজন কর্মী, আমি সেই হিসেবে আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্পকে ধ্বংস করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমাদের দাবিপত্র মীমাংসা হচ্ছে না। 54 মাস হয়ে গেল ভাবুন। সেখান থেকে দাঁড়িয়ে আমরা রাস্তায় নেমেছি, এরপর আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবো। আচ্ছা, ভারতের আর কোথায় কোথায় আপনাদের এই ধর্ম? আমাদের দিল্লি, বোম্বে, ম্যাড্রাস আর কলকাতায় 4টে জায়গায় আমাদের হেড অফিস আছে। আজকে পুরো সম্পূর্ণ ভারত জুড়েই হচ্ছে, ভারত জুড়ে আমাদের এটা হচ্ছে, সমস্ত শহরে হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে শুধু যে হেডকোয়ার্টারে হচ্ছে না, রিজিওনাল অফিসে হচ্ছে না, 840টা অফিস আছে, সেই সমস্ত অফিসের দরজা বন্ধ এবং এটা এমনই একটা সংস্থা, এবার এই যে সংস্থা, এই সংস্থা যদি উঠে যায় দেশের ক্ষতি হবে, সাধারণ মানুষের ক্ষতি হবে। আমি এর আগে বললাম এই টাকাটা কিন্তু ডিভিডেন্ড বাবদ আমরা যে ডিভিডেন্ডটা দিই প্রতি বছর দিই 4টে কোম্পানি, সেই টাকাটা কেন্দ্রীয় সরকারের কাছে যায়, সে যে সরকারই থাকুক, আর এই সরকার টাকাটা নেওয়ার পর এটাকে তুলে দেওয়ার একটা পরিকল্পনা করছে। জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? জনসাধারণের জন্য আমরা লিফলেট করেছি, আমরা প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে আমরা লিফলেট ডিস্ট্রিবিউট করব এবং জনসাধারণকে বোঝাবো যে এই রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে তুলেছে ব্যাংক, বিমা, রেল, পোর্ট, কোল, ডিফেন্স, ইন্ডিয়ান এয়ারলাইন্স, সমস্তটাকে তুলে দেওয়ার এই পরিকল্পনা এবং লিফলেট তৈরি হয়ে গেছে, আমাদের টিম হয়েছে, এনারা সবাই থাকবেন। রেল স্টেশন আপনার পার্ক স্ট্রিট, জীবনদ্বীপ, ওদিকে নর্থ ক্যালকাটা থেকে। একটা কথা অ্যাড করতে চাইছি, জনসাধারণের জন্য কি প্রবলেম এটাতে, এই পাবলিক সেক্টরগুলো যদি প্রাইভেট হয়ে যায় তাহলে আমরা যে এই যে কোম্পানিগুলো, আমরা কিন্তু ছোট ছোট শহরে কিন্তু আমাদের বিজনেস করি এবং সাধারণ মানুষের জন্য যারা খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত মানুষকে কিন্তু আমরা সস্তায় বিমা দিই, সেটা কিন্তু প্রাইভেট কোম্পানিতে যারা অ্যাকচুয়ালি ডিজিটালি মার্কেট করতে চায়। ডিজিটাল মার্কেট হচ্ছে আপনার যদি অনলাইন বিজনেস থাকে, আপনার যদি গুড ইন্টারনেট থাকে, তখনই আপনি কিন্তু বিমা নিতে পারবেন এবং সেটা তাদের এমনভাবে কুক্ষিগত তারা করছে, সাধারণ মানুষ কিন্তু কালকে যদি একটা পাবলিক সেক্টর বন্ধ হয়ে যায় তাদের একচেটিয়া অধিকার থাকবে কিন্তু প্রিমিয়ামগুলো ফিক্স করার। হেলথের প্রিমিয়াম যেটা সব থেকে বড় কথা, আজকে হেলথ হচ্ছে এসেনশিয়াল সেক্টর, সেখানে কিন্তু যদি প্রাইভেট কোম্পানি থাকে তারা কিন্তু পুরোপুরিভাবে নিজেদের মুনাফাটাই দেখবে। আমরা কিন্তু গত 50 বছর ধরে গভর্নমেন্টের যত ফ্ল্যাগশিপ স্কিম আছে, সেটা মানে 12 টাকায় বিমা দেওয়া হোক, ইভেন মোদি গভর্নমেন্টের যত ফ্ল্যাগশিপ স্কিম আছে, আমাদের স্টেট গভর্নমেন্টের স্বাস্থ্যসাথী আছে, সেগুলোতে কিন্তু আমরা কম পয়সায় কম প্রিমিয়ামে আমরা কিন্তু সাপোর্ট দিই। আমরা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স বলুন, আপনি ফসল বিমা বলুন, সেগুলো কিন্তু গভর্নমেন্ট সেক্টরের স্কিম, সেগুলো কিন্তু আমরা সাধারণ মানুষকে দিচ্ছি, প্রিমিয়াম কিন্তু ন্যূনতম। পিএমএসবিওয়াই যে কোনো মানে আপনি যত স্কিম বলবেন, সেটাই হচ্ছে সাধারণ মানুষের জন্য বড় প্রবলেম। যখন আপনি 4টে কোম্পানিকে বিক্রি করে দেওয়া ভাবছেন, তো প্রাইভেট কি চাইবে? তারা মুনাফা চাইবে, তারা কিন্তু মানুষের জন্য কোনোদিন ভাবে না। এটাই হচ্ছে প্রাইভেটাইজেশনের বড় ইল ইফেক্ট, এটাই কিন্তু সাধারণ মানুষের বোঝা উচিত। আপনার নাম আর পদটা একটু দেখুন, আমি মানসকান্তি সরকার, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির জেনারেল অফিসার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, বাট আমরা কিন্তু পুরোটাই জয়েন্ট ফোরামের ব্যানারে এখানে একসাথে মানে সংগ্রামে নেমেছি। हमारी जब फाइनेंस मिनिस्टर जब पार्लियामेंट में जाती है तो सबसे बड़ा झूठ ये बोलती है कि आज तक जो पब्लिक सेक्टर नॉर्मल पब्लिक को जो सर्विस दे रही है वो बहुत ज़्यादा दाम पे देती है, जो सरासर गलत है। आज भी अगर हमारा प्राइवेटाइजेशन जो लॉ आया था 1999 में, 22 साल के बावजूद हम लोग 40% आज भी मेंटेन कर रहे हैं। इसका सबसे बड़ा कारण ये है कि आज भी जो नॉर्मल पब्लिक है उसका विश्वास गवर्नमेंट सर्विस पे है। दूसरा ये है कि वो बोलती है कि आज हमारा प्रोडक्ट फाइनेंशियली साउंड नहीं है, ये भी गलत है। तीसरा ये बोलती हैं कि आज वो जो लॉ लेके आई हैं जिबना एक्ट, वो प्राइवेटाइजेशन नहीं है। अगर 51% से शेयर नीचे जाता है तो सभी को पता है ये प्राइवेटाइजेशन ही है। अगर किसी को नुकसान होगा तो ये पब्लिक को ही होगा। यही बात को हम सभी को समझाने की कोशिश कर रहे हैं कि आज हमारा जो टायर 2, टायर 3 सिटीज़ है, वहाँ पे कोई प्राइवेट सेक्टर का ऑफिस नहीं है, वहाँ आज भी हमारा पब्लिक सेक्टर का ही ऑफिस है। अगर सर्विस हम लोग दे रहे हैं तो आज भी उन्हीं लोगों को दे रहे हैं। 12 रुपया जो प्रीमियम लोग चार्ज करते हैं, 2 लाख का कवरेज देते हैं,
वो प्राइवेट सेक्टर आपको नहीं देती है, वो आज भी पब्लिक सेक्टर ही आपको प्रोवाइड करती है। इन सारे जो भी इफेक्ट हैं प्राइवेटाइजेशन के बाद में आपको ये नहीं मिलेगा। आज भी अगर आप होश में नहीं हैं तो आगे आप होश में रहने के लायक नहीं रहेंगे। इसी चीज को हम लोग समझाने की कोशिश कर रहे हैं। बी विद पब्लिक सेक्टर, बी विद पब्लिक। नाम और डेजिग्नेशन? मेरा नाम चंदन बर्नवाल हुआ, मैं यूनाइटेड इंडिया इंश्योरेंस में काम करता हूँ। बीजेपी होशियार होशियार होशियार, केंद्र सरकार होशियार होशियार होशियार, এই সাধারণ মানুষের সাথে বিমা কর্মচারীরা লড়ছে লড়ছে লড়বে। আমি জেএফটিউ জয়েন্ট ফোরামের মেম্বার, আর আমরা এখানে সবাই আজকে জিপনা অ্যাক্টের আগেনস্টে দাঁড়িয়েছি। আমরা সবাই দেখেছি যে পার্লামেন্ট সেশন বন্ধ হওয়ার পরে লাস্ট মোমেন্টে কিভাবে সব ক্যামেরা সব বন্ধ করে জিপনা অ্যাক্টটা পাস করানো হয়েছে। দিস ইজ সিম্পলি আ কনস্পিরেসি। ইট ইজ টু হেল্প। এখানে ভোডাফোনের শেয়ারগুলো কেনা হচ্ছে, আর যেটা সরকারি কোম্পানি 100% সরকারি টাকা, যেখানে আমরা এমএসইটি যতই আইসিআর হোক আমরা ক্লায়েন্ট থেকে টাকা নিতে পারি না, যতই আমাদের ক্লেম হোক আমরা সোশ্যাল সেক্টর, ক্রপ ইন্স্যুরেন্স বলুন, ফার্মারদের সামনে দাঁড়ানো, এখানে কোনো গরিব মানুষকে হেল্প করা, হেলথের সব ইন্স্যুরেন্স স্কিম আমরা দিই, আমাদের বিক্রি করা হচ্ছে। নিজের বাড়ি থেকে আমি সিলভার বিক্রি করে অন্যের বা আমার বন্ধুর বাড়িতে, এটা কোথাকার লজিক? আমি বন্ধুর শেয়ারগুলো কিনবো, ভোডাফোনের শেয়ারগুলো কিনবো, এটা কিছু না, জাস্ট পাবলিক সেক্টর। আমরা সবাই ভালো ভালো ইনস্টিটিউশনস থেকে এসেছি, আমরা সবাই কোয়ালিফাইড, এখানে সবাই কাজ করি, আমরাও 7টা পর্যন্ত বসে দরকার পড়লে। এটা কিছু না, জাস্ট আ সিম্পল কনস্পিরেসি টু ব্রেক দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। PSU is representing public sector in all the government companies. Or we are representing public. We are not private, we are not capitalist. We want যে আমাদের countryর উন্নতি হোক। Whatever revenue, whatever privatization, privates will not give you as much revenue as we do. Yes, they are making figures and they are showing that we also do. But আমরা জানি যে প্রাইভেটের অত accountability নেই। गवर्नमेंट बोलता है गवर्नमेंट है नो बिजनेस इन बिजनेस, वी आर डूइंग सर्विस नॉट बिजनेस। मैं नहीं है, घर में विपत्ति आए तो घर का बर्तन नहीं बेचते, नया काम ढूंढते। गवर्नमेंट बर्तन बेच रहा है, हम लोगों को बेच रहा है सर्विस बेच रहा है। सर्विस अगर बेचेगा, इतना लोग है इंडिया में, अमेरिका से 3 गुना ज़्यादा लोग है, अमेरिका को फॉलो कर रहा है। इंडिया में सर्विस जो है वो चलेगा, बिजनेस चलेगा नहीं, गरीब आदमी नहीं कर पाएगा बिजनेस। प्रॉब्लम यही है, गवर्नमेंट सर्विस छोड़ के बिजनेस में जा रहा है। জিপনা অ্যাক্ট ওয়াজ পাসড ইন পার্লামেন্ট বাই ব্রুট ফোর্স। কোনো কনসেনসাস ছিল না, কোনো কনসালটেশন ছিল না। উই ওয়্যার অ্যাম্বুশড, উই ওয়্যার অ্যাবসলিউটলি অ্যাম্বুশড। আমরা যারা গভর্নমেন্টের লস মেকিং স্কিমসগুলো বিয়ার করি, যারা কোভিড প্যান্ডেমিকের সময় সব মেডিক্লেমের সার্ভিসিংগুলো প্রায়োরিটিতে করেছি, এতগুলো লসেস বিয়ার করেছি, যখন আমাদের দাবি, আমাদের রাইটসগুলো আমরা চাইছি, তখন আমাদের 54 মাস ধরে ওয়েট করিয়ে রাখা হয়েছে। বলা হচ্ছে আমরা নাকি ফাইন্যান্সিয়ালি স্ট্রং না, ফাইন্যান্সিয়ালি ফিজিবল না। আমাদের ফাইন্যান্সিয়ালসগুলো খারাপ করার জন্য কারা দায়ী? কারা দায়ী? We have never refused our services. We have never said no to the government schemes. We will continue to service them with utmost sincerity. কিন্তু আমাদের যেভাবে অ্যাম্বুশ করা হয়েছে পার্লামেন্টে, যেভাবে জিপনা অ্যাক্টটা পাস করানো হয়েছে, it has to be repealed immediately and we have to be paid our dues without any further delay. That is the minimum courtesy that the government can show to us. Thank you. ক্যামেরায় প্রতীকের সঙ্গে আমি প্রজ্ঞা পারমিতা, বঙ্গভূমি লাইভ, কলকাতা।